গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, সাবধানে আছো। আর আমিও বেশ আছি। তো বুবে লিপিজ ওয়ার্ল্ডের আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজ হচ্ছে শনিবার আর এখন বাজে ঘড়িতে ঠিক 6:45। তো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটি স্টার্ট করলাম। বন্ধুরা দেখতে থাকো। আই হোপ আজকের ব্লগটি তোমাদের ভীষণ ভালো লাগবে। তো দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে গেটটা খুলে দিলাম, দিয়ে তারপর ঘরে চলে এসেছি। কালকে তোমাদের দাদাভাই কি সবার লাস্টে ভাতটা খেয়েছে, সবার লাস্টে বলতে আমি আর ওই খাই। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমি ঘুমিয়ে পড়েছিলাম, তারপরে ও খেয়েছে। তো এঁটো থালা বাসনগুলো ছিল, সেগুলোকে রেখে তারপরে আমি টেবিলটা মুছে নিলাম, নিয়ে তারপরে ঝটপট করে ঘরটা ঝাড় দিয়ে নেব। তো দেখো, ঘর দুটো ঝাড় দিয়ে বারান্দাটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচে নেমে এসেছি। আর না, মনেই নেই যে আমাকে ঘরটা আগে মুছতে হবে। তো ঘর ঝাড় দিয়ে মুছে আমি তারপরে বাইরের কাজগুলো করি। তো তবে দেখো, আজকে না একদমই মনে নেই, মাথাতেই ছিল না যে ঘর মুছতে হবে আগে আমাকে। তো চলে এসেছি বাইরে উঠানটা ঝাড় দেওয়ার জন্য। আর উঠান যেহেতু রোজই আমি ঝাড় দিই, তো সেই কারণে উঠানটা আমাকে ঝাড় দিতে হবে, এটা আমার মাথায় আছে। তো ভুলেই গেছি বেমালুম যে ঘরটা মুছতে হবে। তো প্রথমেই দেখো, ঘর ঝাড় দিয়ে তারপর উঠানটা ঝাড় দিয়ে নিলাম। তো কি করা যাবে, একদিন একটু ভুলভ্রান্তি হয়েই থাকে, আর কিছু করার নেই। তো তারপরে উঠানটা পরিষ্কার করে ঝাড় দিয়ে ঝাঁটাটা ধুয়ে নিয়ে যেখানকার জিনিস সেখানে রেখে তারপরে যাব ঘরটা মুছতে। মানে সকালেই হয়ে গেল একটা ভুল, মানে সারাটা দিন যে কী হবে তার কোনো ঠিক নেই। তবে সকাল সকাল ঘুম থেকে উঠে না বাইরের কাজগুলো করতে বেশ ভালো লাগে। কেন বলো তো, তখন তো বাড়ির মানুষগুলো ওঠে না। যদিও বা ঠাকুমা ঘুম থেকে উঠে যায় আমারও আগে, তবে ফুল আনতে চলে যায়। আর সেই যে ভোরবেলাতে ফুল আনতে যাবে, আসবে সেই 7:30 বা 8টা এরকম টাইমে। তো ততক্ষণ তো তার আগে আমি ওঠার পরপরই 6:30 6টার দিকে আমার শাশুড়ি মা উঠে যায় ঘুম থেকে। তবে আমি যখন উঠি তখন কিন্তু কেউই ওঠে না। আর বেশ ভালোও লাগে, বেশ সকালটাও এনজয় করতে পারি, মানে আর বাড়িটা পুরো ফাঁকা থাকে আর বেশ ভালোই লাগে, জানো না। তো যাই হোক, তারপর উঠানটা ঝাড় দিয়ে চলে এসেছি। দেখো, ঘরটা মুছে নিলাম সুন্দর করে, মুছে দুয়ারে একটু জল দিয়ে দিই। যদিও বা বৃষ্টি হচ্ছে আর শ্যাওলাও পড়েছে খুব। কবে থেকে ব্লিচিং পাউডার আনবো করছি, যে দোকান থেকে আমি আনি আর কি, সেই দোকানের দাদাটা না দোকানটা বন্ধ করে রেখেছে অনেক দিন ধরেই। যাই আর ফিরে ফিরে আসি, সে কারণে আর আনা হচ্ছে না। তো যাই হোক, দেখো ঘর ঝাড় দিয়ে মুছে সোজা চলে গেছিলাম স্নানে। কেননা তাড়াহুড়ো করে আমাকে সকালের কাজগুলো না করতে পারলে আমি টিফিনও করে দিতে পারবো না কিছু, তো তার জন্য। তো প্রতিদিনের মতন আমাদের গৃহবধূদের যে সমস্ত নিয়ম কাজ থাকে আর কি স্নানের পরে, তো সেগুলোই করে নিচ্ছি। হেয়ারটা কম করে নিলাম বাইরে থেকে, তারপরে একটু খোপা করে নিয়ে সিঁদুর পরে নিচ্ছি। টিপটা আর পরা হয় না, টিপ আমি কপালে মানে রাখতেই পারি না বলতে পারো। পরতে ভালো লাগে, কিন্তু কি হয় বলো তো, ঘাম একটু পরে ঘাম শুরু হবে আর টিপটা যে কোথায় গিয়ে আটকে থাকবে তার কোনো ঠিক নেই। কখনো দেখা যায় চুলে উঠে গেছে, কখনো দেখা যায় থুতনিতে নেমে এসছে, এইরকম মানে মুখ থেকে সরবে না অথচ নেমে যাবে কপাল থেকে, এই আর কি। তো তারপরে আমি সোজা চলে এসেছি পুজো দিতে। তো স্নানের সময় না কিছু জামা কাপড় আর কি কেচে ধুয়ে রেখেছিলাম, তো তাড়াহুড়ো করে আর কি বলতে পারো। তো এদিকে তোমাদের দাদাভাইও বেরিয়ে গেল, আমিও এদিকে পুজো দিতে চলে গেছি। ভাবলাম কি পুজোটা দিয়ে এসে ধীরে সুস্থে তারপরে জামা কাপড়গুলো মেলে দেবো। তো শুরু হয়ে গেছে বৃষ্টি, আর কি করা যাবে, কিছুই আর বাইরে মেলতে পারলাম না। সব দেখো ভেজা ভেজা জামা কাপড় সব এই বারান্দার মধ্যে মেলে দিতে হচ্ছে। এখানে দুটো দড়ি টানানোতে না ভীষণ সুবিধা হয়েছে আমার, মানে জলগুলো আপাতত ঝরলেই ভালো, তারপরে ঘরে গিয়ে দিয়ে দেবো, এটা একটা সুবিধা বেশ। মানে রোদই খাওয়ানো হচ্ছে না, জানো না, রোদ তো উঠছেই না দুদিন ধরে। তবে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে, ভালোই লাগছে, কাজকর্ম করতে বেশ একটু সুবিধা হচ্ছে। তবে কি আমার রান্নাঘরটা না ভীষণ গরম, জানো না, যতই বৃষ্টি হোক না কেন সেই আমি ঘামছি অটোমেটিক বলতেই পারো। তো তারপরে দেখো এদিকে মানে আমার পতিদেবের বাইকটা তো এখানেই থাকছে, মানে থেকে থেকেই নষ্ট হয়ে গেল আর বলতে পারো। ঘরেও তুলতে পারে না আর কি পায়ে ব্যথার জন্য। তো বৃষ্টি পড়ছে ঝিরঝির করে, কখন না জানি আবারও জোরে চলে আসবে।
একটু আগেই জোরে জোরে পড়ছিল, এখন আবার একটু জোর মানে ঝিরঝির করে পড়ছে আর কি, একটু কমেছে। তো তাই ভাবলাম কি এই প্লাস্টিকটা দিয়ে ঢেকে রেখে আসি যতক্ষণ থাকে আর। তো তারপরে সোজা চলে এসেছি দেখো ঘরে, বিছানাটা গুছিয়ে নেব। বিছানাটাও গোছানো হয়নি এখনও। তো তারপরে রেইনকোটটা ভাঁজ করে রাখবো। রেইনকোটটা ভাঁজ করা হয়নি, কালকের থেকেই আর কি পড়ে আছে। তো আমি ভেবেছিলাম ভাঁজ করে রেখে দেবো। দেখো এদিকে প্যান্টটাও না কাদা কাদা লাগিয়ে নিয়ে এসছে। কালকে ওই যে রাত্রেবেলা একটু পরে বেরিয়েছিল, তখন আর কি বৃষ্টি হচ্ছিল, তো সেই জন্য। তো প্যান্টটাকে ধুয়ে দেবো আর রেইনকোটটাকে ভাঁজ করে রেখে দিই। তবে আজকে কাজের শুরুতেই তোমরা প্রথমে দেখলে যে একটা ভুল করে ফেলেছি সকাল সকাল। তো সেটাই আর কি তোমাদেরকে বললাম যে সারাটা দিন যে কী হবে তার কোনো ঠিক নেই। তবে হ্যাঁ জানো তো, তার থেকেও ভীষণ বড় ভুল আমি করে চলেছি 2-3 দিন ধরে, সেটা কিনা একদম মাথাতেই ছিল না। তো আজকে সেই ভুলটা জানতে পারলাম। তো কিছু আর কি খাওয়া দাওয়ার কথাই আর কি তোমাদের সাথে বলবো। তো হয়তো এটা শুনে আর কি অনেকেই ভাববে যে এটা কোনো ভুলই না, তবে যারা হয়তো মানে তাদের কাছে ভুল মনে হবে, আর যারা সেরকমভাবে মানে না তাদের কাছে হয়তো সেরকম ভুল মনে হবে না। মানে প্রত্যেক পরিবার তো সমান নয়, ভিন্ন ভিন্ন পরিবার ভিন্ন ভিন্ন নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ থাকে। তো সেই আর কি, মানে কত নিয়ম যে তার মধ্যেও লুপ্ত হয়ে গেছে তার কোনো ঠিক নেই। তবে কি সেই ভুলভ্রান্তি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে, তাহলে তোমরাও বুঝতে পারবে। আর তোমাদেরও যদি এরকম ভুলভ্রান্তি হয়ে যায় তাহলে আজকের এই ভিডিও দেখে তোমাদের একটু হলেও হেল্প হবে, আর তোমরাও জানতে পারবে কি সেই ভুলটা। তো ঘরের টুকটাক কাজকর্ম ছিল, সেগুলোকে সেরে তারপরে চলে এসেছি রান্নাঘরে। সকালে একটু ব্রেকফাস্ট বানাবো। আজকেও আবার ব্রেকফাস্ট বানানোর ভীষণ তাগিদ লেগেছে আমার। কালকে যেহেতু মাছ ভাজা দিয়ে ভাত খেয়েছি, তো সকালে বেশ একটু ব্রেকফাস্ট করলে বেশ ভালোই লাগে। মানে এরকম ধরনের আর কি রান্নাবান্না করে কয়েকদিন ধরে তো বেশ ছাতু মুড়িই খাচ্ছি, মানে খেয়ে খেয়ে না একঘেয়ে মতন হয়ে গেছে বলতে পারো। তো ভাবলাম কি আজকে একটু পরোটা করি আর একটু আলু চচ্চড়ি করি। অনেক দিন না ঝাল ঝাল করে আলু চচ্চড়ি খাওয়া হয়নি, মানে কালো জিরে ফোড়ন দিয়ে, আর পরোটাও খাওয়া হয়নি। আর আমি পরোটা লুচি এগুলো খুব কমই খাই বলতে পারো। রুটিটা খাই তবুও মাঝে মধ্যে। তোমাদের দাদাভাই যেহেতু এখন সকালে বাড়িতেই থাকে না, তো সেই পরিমাণে আমাদের খাওয়া দাওয়াও হয় না, ওরও খুব একটা খাওয়া হয় না রুটি। তবে রুটি খাওয়া হবে সেই শীতকালে, মানে সকালেও হবে রাতেও হবে। তো যাই হোক, অনেক দিন পর আর কি পরোটার আলু চচ্চড়ি করছি। তবে আমি ভেবেছিলাম যে রুটি করব, তো রুটি করব বলেই আটাটা মেখেছি। তবে আটা দিয়ে করছি, ময়দা নয়। তো যাই হোক, তো আটা মানে রুটি করব বলে আটাটা মেখেছি, তারপর ভাবলাম কি না একটু পরোটাই করে ফেলি। তো তার জন্য দুটো পরোটা করছি। দেখে নাও কীভাবে পরোটাটা করছি, যদিও তোমরা সবাই জানো, তো তবুও আর কি আমি যেভাবে করছি তোমরা এইভাবেও করতে পারো। তো ভালোই লাগবে আশা করছি। আর রুটির পরোটা বেশ কিন্তু ভালোই হয়। তো সকালে ব্রেকফাস্ট পরোটা, গরম গরম পরোটা আর গরম গরম ঝাল ঝাল আলু চচ্চড়ি। তো বেশ কিন্তু ভালো লেগেছিল খেতে। তো সকালের খাওয়া দাওয়াটা সেরে সোজা চলে গেছি আবারও রান্নাঘরে। তো রান্নাঘরে গিয়ে ঝটপট করে ডালটা সিদ্ধ বসিয়ে দেব। আজকে করব লাউ দিয়ে ডাল, আর লাউ মুগ ডাল দিয়ে একটু লাউ ঘন্ট করব, আর একটু শাক করব। মানে অনেক কিছুই হচ্ছে কয়েকদিন ধরে। আর কাঁকরোল ভাজা, চলো তোমাদেরকে দেখিয়ে দিয়ে একবার সামনাসামনি যে কী কী যেগুলো বললাম সেগুলো আদৌ সত্যি কিনা। তো এদিকে দেখো একটু মুগ ডাল নিয়ে নিয়েছি আর একটা লাউ নিয়েছি। আর এদিকে কাঁকরোল ভাজাটার জন্য কাঁকরোল কেটে নিয়েছি, যদিও বা কাঁকরোল এখন দুপুরবেলায় ভাজিনি, আমি সেই রাতেই করেছিলাম। আর এদিকে ডালের জন্য লাউ, আর এদিকে শাকটা নিয়ে নিয়েছি। তো হ্যাঁ, যেটা তোমাদেরকে আর কি প্রথমে বলছিলাম যে ভুল ভ্রান্তি আজকে মানে হয়েই চলেছে কয়েকদিন ধরে। তো সেটা হচ্ছে যেহেতু ভাদ্র মাস পড়ে গেছে, তো জানোই যে ভাদ্র মাসে অনেকেই জানো যে মানে লাউ খেতে নেই। তো সেই আর কি ভুলটা আমি করে ফেলেছি। ভাদ্র মাস পড়া মানে পড়েছে যবে থেকেই, তবে থেকেই যেন আরও বেশি বেশি করে লাউ খাওয়া শুরু করেছি। তবে বিয়ের আগে দেখতাম মা খেত না, আর মা খেত না, আমাদের বাড়িতে রান্নাই হতো না, সেই কারণে আর কি জানতাম যে আমাদেরও খেতে নেই। তবে এই বাড়িতে শাশুড়ি মা আর কি বলছে যে, আমি শাশুড়ি মাকে বলছিলাম যে এরকম মানে মুগ ডাল দিয়ে ডাল করেছি, এই লাউ করেছি সরি, তো খাও, বললো না খেতে নেই। তো আমি ভাবলাম এবার তো
তুমি খাচ্ছ না তাহলে আমি কেন খাবো? তো বলছে তোমার নাকি আমাদের নাকি খেলে কিছু হবে না, যেহেতু এখনও বেবি হয়নি তো সেই কারণে। কিন্তু মা বলতো যে যে খেতেই নেই আর কি, ভাদ্র মাসে লাউ খেতেই নেই। এরকম কিছু কিছু মাস আছে, যদিও বা আমি সবটা কিছু জানি না, তবে যখন আসবে তখন আবার মনে পড়বে। তো এরকম খেতে নেই, তো এই আর কি ভুলভ্রান্তি তো হয়ে গেছে, মানে ভুল করে ভুল হয়ে গেছে। তো যখন আর কি শাশুড়ি মা বললো এরকম খেতে নেই, তো তারপর মাকে ফোন করেছিলাম, মা বলছে যে না একদমই খেতে নেই, খাবি না, ভাদ্র মাসটা চলে যাক তারপরে আবার খাস। তো সেই কারণে আজকেই লাস্ট, আজকেই লাউ ঘন্টটা ভালো করে খেয়ে নিই, আর খাবো না, যেহেতু রান্নাটা করে ফেলেছি, আর রান্না করতে করতেই কথাটা জানতে পেরেছি। তো কী করবো বলো, এত সুন্দর করে লাউ ঘন্টটা করলাম, ফেলে দেবো? তো তোমাদের দাদাভাইও খেয়েছে, আর ও খুব ভালোবাসে এরকমভাবে লাউ ঘন্ট খেতে। তবে আজকে মুগ ডাল দিয়ে করেছি না, জাস্ট অসাধারণ হয়েছিল। মুগ ডালের একটা স্মেল আছে না, ভীষণ সুন্দর হয়েছিল। তো ওদিকে দেখো লাউ ঘন্ট হয়ে গেছে, ডালটাও করে নিয়েছি, ডালও করেছি আবার লাউ দিয়ে, মানে ফেলে যদি আমাকে দিতে হতো আজকের সমস্ত এই ডালও ফেলে দিতে হতো, লাউ ঘন্টও, শুধুমাত্র পড়ে থাকতো শাক ভাজা। তো কী করা যাবে, ভুল করে ফেলেছি, আর কিছু করে নেই। তবে অনেকে বলে যে ভুল করলে, মানে ভুল করে যদি ভুল করো সেই ভুলটাকে নাকি ধরা হয় না। তবে আমার মতে কি বলে বলো তো, যে জেনে শুনে যদি কোনো রকম ভুল বা অন্যায় করা হয়, সেই ভুলটাকে যদি ভুল বা অন্যায় বলে ধরা হয়, তবে কিন্তু না জেনেও যদি কোনো রকম ভুল বা অন্যায় করা হয়, সেটাকেও কিন্তু একই রকমভাবে ভুল বা অন্যায় বলেই ধরা হয়। কেন বলো তো, একটা এক্সাম্পল দিই তোমাদেরকে আমি। ধরো হঠাৎ তুমি একটা কারেন্টের তারে জেনে শুনেই হাত দিলে, তবে তুমি যেমন শক খাবে, তবে কিন্তু না জেনে অজান্তেও যদি তুমি কোনো রকমভাবে কারেন্টের কোনো তারে হাত দাও, তখন কিন্তু তুমি একই রকমভাবেই শক খাবে। তাহলে তো কারেন্ট এটা বুঝতে পারতো বা এটা ভাবতো যে তুমি অজান্তেই মানে হাত দিয়ে ফেলেছো, তাহলে তোমাকে ছেড়ে দিত। তবে না, সে তুমি জেনে শুনেও হাত দিলে তোমার যেরকম ক্ষতি হবে, না জেনে হাত দিলেও তোমার কিন্তু একই রকমই ক্ষতি হবে। তো সেই আর কি, আমরা এরকম অজান্তে অনেক ভুলভ্রান্তি করে ফেলি, হয়তো ভাবি যে অজান্তে করলে কোনো রকম ভুল বা অন্যায় বলে ধরা হয় না, তবে না, কিন্তু এটা একদমই ভুল, একদমই অন্যায়। তবে হ্যাঁ, আমরা সেই ভুল থেকে অনেক রকমের শিক্ষা নিতে পারি বা সঠিক শিক্ষা নিতে পারি, যাতে আর কোনো রকম দ্বিতীয়বার সেই ভুলটা না করি। তবে এটা একদমই ভাবা উচিত নয় যে অজান্তে ভুল করে ফেলেছি মানে সেই ভুলের ক্ষমা হয়ে গেছে, সাতক্ষুর মাপ। তো এই আর কি, অনেক কথা বলে দিলাম। তোমরা আমার সাথে কারা কারা সহমত এই বিষয়ে, আমার যেটা মনে হলো আমি তোমাদেরকে সাথে শেয়ার করলাম, তোমরাও কিন্তু অবশ্যই আমাকে জানিও। তো এই আর কি, ভাদ্র মাসে লাউ খেতে নেই, তো সেই কারণেই হয়তো অনেকেই এই জিনিসটা মানে না, আবার অনেকেই হয়তো মানে। তো যারা যারা মানে তারা আমাকে কমেন্ট করে জানিও, আর যারা মানে না তাদের কাছে হয়তো এটা ভুলভ্রান্তি বলে মনে হবে না। তবে এটা কারোরই দোষ নয়, প্রত্যেকটা পরিবার যেহেতু আলাদা আলাদা, প্রত্যেকটা পরিবারই কিন্তু ভিন্ন ভিন্ন নিয়ম শৃঙ্খলায় আবদ্ধ। আমি তোমাদেরকে আগেও বলেছি, আবারও বলছি। তো সেই আর কি, কত নিয়ম লুপ্ত হয়ে গেছে, তো সেখান থেকে কিছু কিছু নিয়ম যদি আমরা মনে করি, সেগুলোকে পালন করি, তাহলে কিন্তু আমাদের পরিবারের জন্য অনেকটাই মঙ্গল ডেকে নিয়ে আসে, তাই না বলো? তো যাই হোক, এদিকে দেখো সমস্ত রান্নাবান্না হয়ে গেছিলো, তো ভাতটাই করতে ভুলে গেছিলাম। তো গ্যাসটা, রান্নাঘরটা পরিষ্কার করে নিয়ে তারপরে ভাতটা বসিয়ে দিয়েছি। তো ভাতটা হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে সোজা চলে গেছিলাম স্নান করতে। স্নান করে বেরিয়েছি, মাথাটাও খুব যন্ত্রণা করছে, ভাবলাম একটু তেল দিয়ে নিই। তো তেল দিয়ে ভালো করে হেয়ারটা কম করে নিলাম, নিয়ে তারপরে যাবো খেতে। তো হেয়ারটা কম করা হয়ে গেছে, আর যে পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো সেটা আর আলাদা করে বলার কোনো ভাষাই নেই বলতে পারো। তো চলো তোমাদেরকে আবারও একবার মেনুগুলো দেখিয়ে দিই। তো ভাত, এদিকে ভাতের উপরে একটু হলুদ পড়ে গেছিলো সে কোনো এক কারণে। তো যাই হোক, তারপরে এদিকে লাউ ঘন্ট, এদিকে বরবটি আলুর তরকারি, আর শাক, আর একটু লাউ ঘন্ট ঠাকুমাকে দিয়ে এসেছি, এবার মাও একটু খেয়েছে, শাক লাউ না। তো যাই হোক চলো বন্ধুরা, এরপর আর কোনো রকম ভিডিও শ্যুট করতে পারিনি আমি, কেননা মাথা যন্ত্রণা, তার সাথে ঘাড়েরও খুব যন্ত্রণা শুরু হয়েছিল সেই কারণে। তো আজকের এই ব্লগটি এই পর্যন্তই রাখছি। তো কেমন লাগলো সারাদিনের টুকিটাকি ব্লগ? যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও একটি নতুন সুন্দর ব্লগে। ততক্ষণ কিন্তু তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। চলো বাই, টাটা।